তোমাদের মোবাইল স্ক্রিনে যে কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ এই কোশ্চেন পেপারটি হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 এর এডুকেশন সাবজেক্টের কোশ্চেন পেপার এবং এই কোশ্চেন পেপারে যে 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেব এবং এই কোশ্চেনগুলো আপকামিং এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কারণ তোমরা সবাই জানো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কিছু কোশ্চেন আপকামিং এক্সামগুলোতে রিপিট করা হয়। সো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। সো কোশ্চেন নম্বর 1 এ লেখা আছে গিভ অ্যাপ্রোপ্রিয়েট আনসার এজ ডাইরেক্টেড, মানে নির্দেশানুযায়ী যথাযথ উত্তর দাও। তো এই কোশ্চেনের আন্ডারে 12টি কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনে লেখা আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইন পারফেকশন অলরেডি এক্সিস্টিং ইন ম্যান হু সেড দিস, মানে মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বাহ্যিক প্রকাশই হলো শিক্ষা। এই কথাটি কে বলেছিলেন? সো এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট বি নম্বর কোশ্চেন লেখা আছে নেম এনি ওয়ান পার্ট অফ পেরিফেরাল নার্ভ সিস্টেম, মানে প্রান্তবর্তী স্নায়ুকোষের যে কোনো একটি অংশের নাম লেখো। সো একটি অংশের নাম হবে কার্নিয়াল নার্ভস, মানে মস্তিষ্ক স্নায়ু, এবং তোমার আরেকটি অংশের নাম মনে রাখবে যে স্পাইনাল নার্ভস, মানে মেরু স্নায়ু। নেক্সট সি নম্বরে লিখে আছে নার্সিসিজম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যান্সি পিরিয়ড, রাইট ট্রু অর ফলস, মানে আত্মকাম প্রবণতা হলো শৈশবকালের বৈশিষ্ট্য, শুদ্ধ না অশুদ্ধ তোমাদেরকে বলতে হবে। সো এই স্টেটমেন্টটি ফলস হবে, মানে অশুদ্ধ হবে। নেক্সট ডি নম্বর কোয়েশ্চেন লিখে আছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য টোটাল লিটারেসি ক্যাম্পেইন লঞ্চড, মানে কোন সালে সম্পূর্ণ সাক্ষরতা অভিযান আরম্ভ হয়েছিল। সো এই কোয়েশ্চনটির আনসার হবে 8 সেপ্টেম্বর 2009। নেক্সট ই নম্বর কোয়েশ্চেন লিখে আছে ড্যাশ ইনস্টিংক্ট ইজ রিলেটেড টু ইমোশন অ্যামুজমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে ড্যাশ প্রবৃত্তি বিনোদন আবেগের সঙ্গে জড়িত শূন্যস্থান পূর্ণ করো। সো এই ড্যাশের মধ্যে বসবে লাফটার, মানে হাস্য। নেক্সট এক নম্বরে লিখে আছে রাইট দ্য ফুল ফর্ম অফ ডিআইইটি। সো এটির ফুল ফর্ম হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নেক্সট জি নম্বর কোয়েশ্চেন লিখে আছে কারিকুলাম ইজ এ টুল ইন দ্য হ্যান্ডস অফ দ্য আর্টিস্ট টু মোল্ড হিজ ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিং টু হিজ আইডিয়ালস ইন হিজ স্টুডিও, হু সেড দিস, মানে পাঠ্যক্রম হলো শিল্পীর হাতের মূল যন্ত্র যার দ্বারা উৎপাদন তার আদর্শ অনুসারে চিত্রবনে গড়ে তোলা হয়, কে বলেছিলেন? সো এই কথাটি বলেছিলেন কানিংহাম। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন লিখে আছে গিভ ওয়ান এক্সাম্পল অফ ডাক্টারলেস গ্ল্যান্ড, মানে নালীবিহীন গ্রন্থির একটি উদাহরণ দাও। সো এই কোয়েশ্চনটির আনসার হবে পাইনাল গ্ল্যান্ড, মানে পাইনাল গ্রন্থি। নেক্সট আই নম্বর কোয়েশ্চন লিখে আছে গ্যাং লয়ালিটি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাশ পিরিয়ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে দলীয় আনুগত্য হলো ড্যাশকালের বৈশিষ্ট্য, শূন্যস্থান পূর্ণ করো। সেই শূন্যস্থানে বসবে লেটার চাইল্ডহুড, মানে উত্তর বাল্যকাল। নেক্সট যে নম্বর কোয়েশ্চন লিখে আছে নেম এনি ওয়ান সাবজেক্ট টট ইন গুরুকুলা, মানে গুরুকুলে শেখানো যে কোনো একটি বিষয়ের নাম উল্লেখ করো। সো একটি বিষয়ের নাম হবে অ্যাস্ট্রোনমি, মানে জ্যোতির্বিদ্যা। নেক্সট আই নম্বর কোয়েশ্চন লিখে আছে কিবোর্ড অফ এ কম্পিউটার ইজ দ্য আউটপুট ডিভাইস, রাইট ট্রু অর ফলস, মানে কিবোর্ড হলো একটি কম্পিউটারের আউটপুট কৌশল, শুদ্ধ না অশুদ্ধ তোমাদেরকে বলতে হবে। সো কিবোর্ড হলো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস নয়। সো এই স্টেটমেন্টটি ফলস হবে, মানে অশুদ্ধ হবে। নেক্সট এল নম্বরে যে কোয়েশ্চনটি দেওয়া আছে এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা কোয়েশ্চন নম্বর 2তে চলে যাই। সো এই কোয়েশ্চনগুলো 2 মার্কের কোয়েশ্চন এবং টোটাল 12টি কোয়েশ্চন দেওয়া আছে। এ নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ডু ইউ মিন বাই ভোকেশনাল এইম অফ এডুকেশন, মানে শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলিতে তুমি কি বুঝো। সো এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে ভোকেশনাল এইম অফ এডুকেশন ইজ কনসার্নড উইথ দ্য ট্রেনিং অন ভোকেশন, ইট ইজ রিলেটেড টু প্রোডাক্টিভিটি, ভোকেশনাল এডুকেশন প্রিপেয়ার্স ইন্ডিভিজুয়ালস ফর জবস, it has educate employment potentialities, it helps in broadening of horizon, it leads to dignity of labor, it is helpful in the maximum utilization of the material resources of the country, মানে শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বৃত্তি সংক্রান্ত প্রশিক্ষণের সাথে সম্পর্কিত, এটি উৎপাদনশীলতার সাথে সম্পর্কিত, বৃত্তিমূলক শিক্ষা ব্যক্তিদের চাকরির জন্য প্রস্তুত করে, এতে পর্যাপ্ত কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, এটি দিগন্ত প্রসার করতে সাহায্য করে, এটি শ্রমের মর্যাদার দিকে নিয়ে যায়, দেশের বস্তুগত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের এটি সহায়ক। নেক্সট বি নম্বর কোয়েশ্চন লিখে আছে মেনশন এনি 2 সাইকোফিজিক্যাল নিডস অফ ইনফ্যান্টস, মানে শিশুদের যে কোনো 2টি মনোশারীরিক প্রয়োজন উল্লেখ করো। সো এনি 2 সাইকোফিজিক্যাল নিডস অফ ইনফ্যান্টস আর নিড অফ প্লে, নিড অফ ইমোশনাল সিকিউরিটি, মানে শিশুদের যে কোনো 2টি মনোশারীরিক প্রয়োজন হলো খেলার প্রয়োজন আর মানসিক নিরাপত্তার প্রয়োজন। নেক্সট সি নম্বরে লিখে আছে
মেনশন এনি টু ফাংশন অফ ইউজিসি, মানে ইউজিসি এর যে কোনো দুটি কার্য উল্লেখ করো। সো আনসারে লিখে আছে এনি টু ফাংশন অফ ইউজিসি আর অ্যালাউস গ্রান্টস টু দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস। তারপর লেখা আছে স্ক্রুটিনাইজ গ্রোথ ইন দ্য ফিল্ড অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন, মানে ইউজিসি এর দুটি কার্য হলো যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে অনুদানের অনুমতি দেওয়া, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধি যাচাই করা। নেক্সট ডি নম্বর কোয়েশ্চন লিখে আছে মেনশন এনি ওয়ান নেম অফ দ্য ব্রাঞ্চেস অফ সাইকোলজি, মানে মনোবিজ্ঞানের যে কোনো একটি শাখার নাম উল্লেখ করো। সো একটি শাখার নাম হবে ক্লিনিক্যাল সাইকোলজি, মানে ক্লিনিক্যাল মনোবিজ্ঞান। নেক্সট ই নম্বর কোয়েশ্চন লিখে আছে মেনশন টু অ্যাডভান্টেজেস অফ ইন্ডিভিজুয়াল এইম অফ এডুকেশন, মানে শিক্ষার ব্যক্তিবাদী লক্ষ্যের দুটি সুবিধা উল্লেখ করো। সো টু অ্যাডভান্টেজেস অফ ইন্ডিভিজুয়াল এইম অফ এডুকেশন আর দ্য ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন প্রাইমারিলি ফোকাস অন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস, এবং রোমান টুতে লিখে আছে দিস এনেবলস হেলদি কম্পিটিশন অ্যান্ড দ্য পাওয়ার টু সার্ভাইভ অ্যান্ড টিকেল দ্য চ্যালেঞ্জ অফ লাইফ, মানে শিক্ষার ব্যক্তিবাদী লক্ষ্যের দুটি সুবিধা হলো এটি প্রাথমিকভাবে ব্যক্তির বিকাশের উপর লক্ষ্য করে, এবং রোমান টুতে লিখে আছে এটি সুস্থ প্রতিযোগিতা এবং বেঁচে থাকার শক্তি এবং জীবনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম করে। নেক্সট এক নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ইজ ইনস্টিংক্ট, মানে প্রবৃত্তি কী। সো এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে ইনস্টিংক্ট আর দ্য ইনার মোডস অফ বিহেভিয়ার অফ এন অর্গানিজম। ইনস্টিংক্ট আর ন্যাচারাল আর্টস উইথ হুইচ এ ম্যান ইজ ব্রন এজ কনস্ট্রাক্টেড উইথ হোয়াট ইজ অ্যাকোয়ার্ড অর লার্নড থ্রু এক্সপিরিয়েন্স। নেক্সট জি নম্বর কোয়েশ্চন লিখে আছে নেম টু স্টেপস অফ নিডস এজ মেনশন বাই মার্শলো, মানে মার্শলো এর উল্লেখ করা দুই প্রকার প্রয়োজনের নাম লেখো। সো দুই প্রকার প্রয়োজনের নাম হলো সাইকোলজিক্যাল নিডস আর সেফটি নিডস, মানে শারীরবৃত্তীয় প্রয়োজন এবং নিরাপত্তার প্রয়োজন। 8 নম্বর কোয়েশ্চন লিখে আছে রাইট টু অবজেক্টিভস অফ ফর্মিং এনসিইআরটি, মানে এনসিইআরটি গঠনের দুটি উদ্দেশ্য লেখো। সো দ্য টু অবজেক্টিভস অফ ফর্মিং এনসিইআরটি আর prepare and publish model textbooks, supplementary materials, newsletter, journals and other related literature, organize pre-service and in-service training of teachers, মানে এনসিইআরটি গঠনের দুটি উদ্দেশ্য হলো আদর্শ পাঠ্যপুস্তক, সম্পূরক উপাদান, সংবাদবাহী পত্র, সাময়িক পত্রিকা এবং অন্যান্য সম্পর্কিত সাহিত্য প্রস্তুত এবং প্রকাশ করা, এবং শিক্ষকদের প্রি সার্ভিস এবং ইন সার্ভিস প্রশিক্ষণের আয়োজন করা। নেক্সট 8 নম্বর কোয়েশ্চন লিখে আছে নেম টু আমেরিকান বাপ্টিস্ট মিশনারিজ হু কন্ট্রিবিউট টু এডুকেশন ইন আসাম, মানে অসমের শিক্ষাক্ষেত্রে অবদান থাকা দুজন আমেরিকান বাপ্টিস্ট মিশনারির নাম লেখো। সো দুজন মিশনারির নাম হলো মাইলস ব্রনসন এবং সাইরাস বার্কার। নেক্সট যে নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ইজ ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, মানে সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি। সো এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে যে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন মিনস ইউনিভার্সাল অ্যাক্সেস, এনরোলমেন্ট, রিটেনশন অ্যান্ড কোয়ালিটেটিভ এডুকেশন আপ টু দ্য এজ অফ 14, মানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি দেশের সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারী হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষা। নেক্সট 9 নম্বর কোয়েশ্চন লিখে আছে নেম টু অবজেক্টিভস অফ এসএসএ, মানে এসএসএ এর দুটি উদ্দেশ্য লেখো। সো এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে দ্য টু অবজেক্টিভস অফ এসএসএ রোমান 1-এ লিখে আছে টু মেনটেন স্কুলস ইমপ্রুভমেন্ট গ্রান্টস, রোমান 2-তে লিখে আছে টু প্রোভাইড ফ্রি টেক্সট বুক ইউনিফর্মস টু দ্য চিলড্রেন, মানে এসএসএ দুটি উদ্দেশ্য হলো যে বিদ্যালয়ের উন্নয়ন অনুদান বজায় রাখা। রোমান 2-তে লিখে আছে শিশুদের বিনামূল্যে পাঠ্যপুস্তক ইউনিফর্ম প্রদান করা। এবং তোমার এসএসএর ফুল ফর্মটি কী হবে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, এবং এল নম্বর কোয়েশ্চনটিও কী হবে তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। বাকি যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো লং কোয়েশ্চন, সো এগুলোর আনসার তোমরা ভালো করে শিখে নেবে, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।